রায়হান রাফি তাহলে ফাইনালি তার ফিল্মের ইউনিভার্স তৈরি করতে চলেছেন। এতদিন ধরে আমরা হচ্ছে বলিউড, সাউথ, মলিউড, টলিউড যত আছে সব ইন্ডাস্ট্রিতে দেখেছি একটা একটা করে ফ্র্যাঞ্চাইজ আছে, বাট বাংলাতে সেরকম টাইপের কিন্তু বড় ধরনের ফ্র্যাঞ্চাইজ নেই কিন্তু দেখতে গেলে। তো এবার এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভাই জাস্ট একদম বুম হয়ে যাবে একদম ভাই। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর প্রথমে বলে রাখি, এটা হচ্ছে কোনো রকম কিন্তু অফিসিয়াল আপডেট না, এমনকি আমি কোনো রকম কোনো নিউজ পোর্টাল থেকেও এই জিনিসটা জানতে পারিনি। জাস্ট এটা একটা গুঞ্জন। যদি এটা হয় তাহলে কিন্তু একদম গোটা ইন্ডাস্ট্রি, দুই ইন্ডাস্ট্রি একদম, মানে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান বাংলা ইন্ডাস্ট্রি অ্যান্ড বাংলাদেশের বাংলাদেশি ইন্ডাস্ট্রি ধুলা উড়ে যাবে ভাই। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে একটা বিগেস্ট একটা ফিল্মের আপডেট নিয়ে, একটা ইউনিভার্সের কথা নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে রায়হান রাফির একটা হচ্ছে পার্সোনাল ইউনিভার্স, সেটা নিয়ে একটা বিগেস্ট কথা বলতে বা বিগেস্ট একটা আপডেট দিতে। তো ধৈর্য ধরে করা ভিডিওটা দেখো। রায়হান রাফি রিসেন্টলি নাকি কোনো এক ইন্টারভিউতে বলেছেন সে নাকি হচ্ছে তাণ্ডব 2 আনতে চলেছে। তাণ্ডবের ঘোষণা তো আমরা পেয়ে গেছি, অনেক দিন আগেই পেয়েছি, তো তাণ্ডব ফিল্ম হতে চলেছে, এমনকি সেটার একটা পোস্টারও আমরা পেয়ে গেছি। তো সেই পোস্টারে শাকিব খানের যা লুক দেখিয়েছে সেটা নিয়ে তো নতুনত্ব বলার কিছু নেই, সেটা নিয়ে আমি অলরেডি রিভিউ দিয়ে দিয়েছি। বাট এবার নতুন একটা যে গুঞ্জন উঠেছে, রায়হান রাফি নিজেই নাকি সাক্ষাৎকারে, কোনো এক সাক্ষাৎকারে বলেছেন যে তাণ্ডব হচ্ছে 2টা পার্টে আসবে, এমনকি এই ফিল্মে নাকি মেবি হচ্ছে পোস্ট ক্রেডিট সিনেও থাকতে পারে। যদি এটা হয় তাহলে কিন্তু সত্যি বলছি গুঞ্জন মানে একদম ধুলা উড়ে যাবে, গুঞ্জনে একদম ফেটে যাবে যা পরিস্থিতি। বাট এবার হচ্ছে যেটা শোনা যাচ্ছে, এই ফিল্মের সঙ্গে এই যে ইউনিভার্সটা তৈরি করতে যাচ্ছেন রায়হান রাফি, সেটা নাকি হচ্ছে তার সঙ্গে হচ্ছে অনেক ফিল্মের মানে কি অ্যাড থাকবে। যেমন হচ্ছে দেখো ফিল্মে দেখো, অ্যাভেঞ্জার ফিল্মে দেখো, আমি রিসেন্টলি এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি। অ্যাভেঞ্জার ফিল্মে দেখো কোন ফিল্মের সঙ্গে কোন ফিল্মের লিঙ্ক করা আছে, এমনকি কার সঙ্গে কাকে হচ্ছে অ্যাড করে দিচ্ছে। যেমন দেখো স্পাইডারম্যানকে অ্যাড করে দিল এদিক থেকে, ভেনমকে অ্যাড করে দিচ্ছে, আরও অন্যান্য ইটিসি কাস্টকে হচ্ছে অ্যাড করে দিচ্ছে। সেরকম টাইপের এটা হতে পারে, আর এটা না হওয়ার কোনো রকম কোনো চান্সও নেই, এমনকি নাও হতে পারে। তো দেখা যাক কি হয়। যতটুকু মানে বলার আমি বলছি তাও সেটা হচ্ছে যে রায়হান রাফি নাকি হচ্ছে এই ফিল্মের মধ্যে জিদ্দাকে হচ্ছে কাস্ট করাতে চলেছেন, এমনকি হচ্ছে শোনা যাচ্ছে আফরান নিশোকেও কাজ করাতে চলেছেন। এমনকি আরও একটা গুঞ্জন উঠেছে, সেটা হচ্ছে নাকি সিয়াম আহমেদকেও হচ্ছে এই মানে এই ফিল্মে হচ্ছে অ্যাড করাতে চাইছেন একটা ইউনিভার্সের মাধ্যমে। সেটা হচ্ছে কেমন দেখো, এর আগেও কিন্তু হচ্ছে আফরান নিশোর সঙ্গে কিন্তু হচ্ছে রায়হান রাফি কাজ করেছেন, সেটা হচ্ছে সুরঙ্গ ফিল্মে, সেটা তো আমরা ভালো করে জানি। এমনকি সেই ফিল্মে হচ্ছে আফরান নিশোর যা লেভেলের ক্যারেক্টারটা ছিল, এমনকি একটা বেশ ধরতে গেলে একদিক দিয়ে একটা ভিলেনিয়াস টাইপের যে একটা ক্যারেক্টার ছিল, তো সেটা তো লোকের ভালোভাবেই একদম প্রশংসিত মানে প্রশংসনীয় হয়েছিল। এমনকি সেই ফিল্ম প্রিয়তমার সঙ্গে ক্লাস করেও ভালো লেভেলের ইনকাম করে, এমনকি সুপারহিট সেই ফিল্মটা হয়েছিল। তারপর দেখো সঙ্গে কাজ করেছে, সিয়াম আহমেদের সঙ্গে তো হচ্ছে রায়হান রাফির কাজ করা হয়ে গেছে অলরেডি। তো সেই দিক দিয়ে সেই ফিল্মেরও হচ্ছে কিন্তু ভালো, কি বলবো, ইনকাম ভালো। এমনকি হচ্ছে সেই ফিল্মের বেশ প্রশংসনীয় হয়েছে সেই ফিল্ম, সিয়াম আহমেদের সঙ্গে যে ফিল্মটা হয়েছিল রায়হান রাফির। তো এদের সঙ্গে রায়হান রাফির যে নতুন করে আর যে কাজ করতে চাইবে না, এটারও কোনো রকম কোনো মানে নেই, ব্যতিক্রম নেই, কাজ করতে চাইতে পারে, যেহেতু হচ্ছে রায়হান রাফি এখন কিন্তু বেস্ট বুস্টিং ফর্মেই আছে। যেমন দেখো তুফান ফিল্ম দিয়ে হচ্ছে রায়হান রাফি কী লেভেলের হাইপ তুলেছে, এমনকি তাণ্ডব দিয়ে যে তুলব না এটার তো কোনো রকম কোনো মানে সন্দেহ হয়নি, ফাটাই দিবে একদম, এটা তো মানে বোঝাই যাচ্ছে। তো এবার হচ্ছে ইউনিভার্সটা তৈরি করতে চাইছে। এবার আরও একটা সবথেকে বড় কথা বলে যাই, জিদ্দার সঙ্গে তো লায়ন ফিল্মটা আসার কথা ছিল, বাট লায়ন ফিল্ম নিয়ে কিন্তু কোনো রকম কোনো আর বিশেষ কোনো আপডেট নেই। এমনকি এই ফিল্ম আদৌ হবে কি হবে না এটা নিয়েও রিসেন্টলি কিন্তু কোনো রকম কোনো গুঞ্জন নেই। তো ফাইনালি এবার যদি লায়ন নিয়ে একটু হলেও কিন্তু গুঞ্জন উঠেছে, জিদ্দার লায়ন নিয়ে যদি এটা হয় ভাই, তাহলে কিন্তু সত্যি বলছি দুই বাংলাতে একদম আগুন উঠে যাবে, আগুন ধরে যাবে ভাই, জিদ্দাকে যদি এই ফিল্মে রাখা হয়। এবার দেখো লায়ন ফিল্মে হচ্ছে কে ডিরেক্ট করতে চলেছেন, সেটা হচ্ছে রায়হান রাফি ডিরেক্ট করতে চলেছেন। এমনকি অনেক দিন ধরে নাকি শোনা যাচ্ছিলো এই ফিল্মের নাকি হালকা পাতলা শুটিংও শুরু হয়েছিল, সে পাটায়াতে কোথায় যেন বিচে একটা লায়ন ফিল্মের শুটিং শুরু হয়েছিল, এরকম একটা গুঞ্জনও পাওয়া গেছিলো। আমি সেটা হচ্ছে বলেছিলাম কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছি সেটা, বাট সেটা নিয়ে কিন্তু জাস্ট একেবারে ভ্যানিশ হয়ে যায়, গোটা খবরটা ভ্যানিশ হয়ে যায়। সেই ফিল্ম আদৌ হবে কি হবে না সেটা নিয়ে এখন বিশাল ধোঁয়াশায় আছে। এমনকি সেই ফিল্ম নাকি 2-3টা পার্টও হতে পারে। এমনকি সেই যে 2-3টা পার্টের যে কথা বলা হয়েছিল অনেক দিন আগে, তাহলে ভাবো সেই পার্ট অনুযায়ী এবার হচ্ছে তুফানের যে পার্টগুলো হচ্ছে তার সঙ্গে যদি দুটার যদি একটা অ্যাড থাকে বা সিমিলারিটি মিল থাকে, তাহলে ভাই কেমন হয়। এটা যদি হয় তাহলে কিন্তু একদম ভাই ছিটকে যাবে। যদি শাকিব খান আর জিদ্দা যদি এক ফিল্মে আসে, তাহলে তো ভাই কোনো রকম কোনো কথাই হবে না। আর এরা দুজন হচ্ছে ম্যান হিরো থাকবে, এমনকি ভিলেনিয়াস টাইপের যদি হচ্ছে বা অ্যান্টাগনিস্ট হিসেবে যদি আমরা যদি আফরান নিশো অ্যান্ড শিয়াম আহমেদ এদেরকে যদি দেখতে পাই, তারপর হচ্ছে শরীফুল রাজ, যার সঙ্গে হচ্ছে রায়হান রাফি কিন্তু কাজ করেছেন, এদেরকে যদি পাওয়া যায় ভিলেন হিসেবে, তাহলে
কি হতে চলেছে জাস্ট একবার ভেবে দেখো। এমনকি এটা কত বড় স্কেলের একটা ফিল্ম হতে চলেছে, ইউনিভার্স তো সেরকম টাইপেরই ইউনিভার্স হবে। তাহলে হলিউডে যদি অ্যাভেঞ্জার ইউনিভার্স থাকে, তারপর হচ্ছে সাউথে যদি বাহুবলী ইউনিভার্স থাকে, তাহলে ভাবো একবার বাংলাতে তাহলে কী লেভেলের ইউনিভার্স হবে। রায়হান রাফির যে ইউনিভার্সটা হবে কী লেভেলের হবে ভাই, জাস্ট বুম হয়ে যাবে। খানিকটা কিসের মতো ইউনিভার্স হবে, লোকেশ কানাগারের যে ইউনিভার্সটা আছে সেই টাইপের হয়ে যাবে একদম। চারিদিকে শুধুমাত্র তাবড় তাবড় অ্যাক্টর অ্যান্ড যুদ্ধ, মানে শেষ হবে না একদম এই ফিল্মের ইউনিভার্স দেখে। শুধুমাত্র ওয়েটের পর ওয়েট থাকতে হবে, এরকম একটা ব্যাপার থেকে যাবে। যদি এটা হয় ভাই, তাহলে কিন্তু সত্যি মাথা ঘুরে যাবে একদম, মানে পাগলা করে দেওয়ার মতন একটা আপডেট হয়ে যাবে। তোমরা হচ্ছে এটা নিয়ে কতটা খুশি এই আপডেটটা পেয়ে, যদি এটা সত্যি সত্যি হয়? তবে আমার যতদূর মনে হচ্ছে এই জিনিসটা খুব সহজেই মানে সত্য হতে যাবে না এত তাড়াতাড়ি। জিদ্দার কী লেভেলের হাইপ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখে সেটা আমরা ভালো করেই জানি। এমনকি হচ্ছে রিসেন্টলি বরবাদের যা হাইপ, এমনকি সেই ফিল্ম 7 দিনে 27 কোটি ইনকাম করেছে, যা লেভেলের হাইপ। এমনকি হচ্ছে শিয়াম আহমেদেরও এখন ধরতে গেলে জঙ্গলি নিয়েও বেশ ব্যস্ততায় ছিলেন, বাট সেই ফিল্মেরও এখন কিন্তু যা লেভেলের হাইপ, এমনকি দিন দিন হচ্ছে তার শো হা করে বাড়ছে। এমনকি হচ্ছে কি বলবো, আফরান নিশোর যে হচ্ছে দাগি যে ফিল্ম এসেছে তারও কিন্তু পজিটিভ রিভিউ, সুপার পজিটিভ রিভিউ, সব ফিল্মে কিন্তু একদম বক্স অফিসে তাণ্ডব ঘটাচ্ছে। এমনকি সবাই কিন্তু সবার জায়গায় কিন্তু ভালো বুস্টিং ফর্মে আছে এই মুহূর্তে। তাদেরকে নিয়ে একটা ফিল্ম বানানো খুব সহজ কিন্তু এই মুহূর্তে হতে যাচ্ছে না। যদি এটা হয় ভাই, তাহলে কিন্তু সত্যি বলছি বুম হয়ে যাবে। আর রায়হান রাফি যেহেতু আছে, ডিরেক্টর আছে, তার ক্ষেত্রে বলাও না যায়, সে নতুনত্ব যেহেতু কিছু করতে চলেছে, তো সেটা হতেও পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এটা নিয়ে তোমরা ঠিক কতটা হচ্ছে খুশি? আমি তো ভাই এই খবরটা শুনে বা এই আপডেটটা পেয়ে খুশির মানে তর্স হয়েছে না, সত্যি বলছি। বাট প্রথমে আমি এই জিনিসটা দেখি যে হচ্ছে কোনো রকম কোনো নিউজ পোর্টালে ছেড়েছে কি না, এই জিনিসটা নিয়ে আমি অনেক ঘেটে দেখেছি, বাট কোথাও কিন্তু এই জিনিসটা আমি পাইনি। বাট ফেসবুকে কিন্তু এই পোস্টটা খুবই ঘুরে বেড়াচ্ছে যে রায়হান রাফি নাকি রিসেন্টলি বলেছেন যে তাণ্ডব পার্ট 2 আসতে চলেছে। এমনকি হচ্ছে এই ফিল্ম হচ্ছে রায়হান রাফির একটা হচ্ছে নিজস্ব একটা ইউনিভার্স হতে চলেছে। এটা কিন্তু ভাই এরা কথা না, যদি এটা হয় ভাই তাহলে কিন্তু সত্যি বলছে আগুন উঠে যাবে, আগুন। তো এটা নিয়ে তোমরা ঠিক কতটা এক্সাইটেড, এমনকি কতটা খুশি হলা যদি এটা সত্যি হয়? এটা কিন্তু কোনো রকম কোনো অফিসিয়াল আপডেট না, এটা আমি কিন্তু বারবার করে বলছি, যদি এটা সত্যি হয় তাহলে কি হতে পারে জাস্ট এটা খালি একটু ইমাজিন করো। সত্যি বলছি একদম ধোঁয়াশা ওড়ে যায় ভাই। তো দেখা যাক শেষমেশ কী হয়। আমাদের এই আশা আকাঙ্ক্ষাটা হচ্ছে রায়হান রাফি রাখতে পারে কি না। যদি রাখে দেয় তাহলে এটা হচ্ছে দুই বাংলার ক্ষেত্রে এটা যে কতটা গর্বের ব্যাপার হবে সেটা হচ্ছে মানে আমার থেকে ভালো মনে হয় কেউ বুঝতে পারছে না। তো দেখা যাক এটা নিয়ে তোমাদের কি মতামত, সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। আমি তো খুবই এক্সাইটেড একদম এই ফিল্মটা নিয়ে, রায়হান রাফির যে হচ্ছে ইউনিভার্সটা আসবে এটা নিয়ে। যদি একটু আধটু করে হচ্ছে তুফানে যদি আমরা পোস্ট ক্রেডিট সিন পেয়ে যাই তাহলে কিন্তু ভাই ধুলা ওড়ে যাবে। তো দেখা যাক, জাস্ট এটা ইমাজিন করা একটু। তো এটাই ছিল হচ্ছে আজকের হচ্ছে বিশেষ একটা আপডেট। তো এই আপডেটটা পেয়ে তোমরা ঠিক কতটা খুশি হলা সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। আমি তো খুবই খুশি। তো আসছি পরের ভিডিও খুব শীঘ্রই। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।